একটা আদর্শ মুমিন বা আদর্শ মুসলিমের বৈশিষ্ট্য হচ্ছে, চরিত্র হচ্ছে একটা মৌমাছির মতো, একটা মৌমাছির মতো। ব্যাস, আপনি এইটুকু কম্পেয়ার করুন যে আপনাকে আমাকে মৌমাছির মতো হতে হবে। মৌমাছির মধ্যে যে বৈশিষ্ট্যগুলি আছে, যে গুণগুলি আছে, যদি ওই গুণগুলো, ওই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে, আমার মধ্যে চলে আসে, নিশ্চিত জানুন আমি বা আপনি পূর্ণাঙ্গ ইমানদার, পূর্ণাঙ্গ মুমিন বা আদর্শ মুসলিম ইনশাআল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৌমাছির মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আনতে হবে। সেগুলি কি কি? এক, ইন আকালাত আকালাত তৈয়িবান। মৌমাছির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে যখনই যা কিছু খায় সেটা পবিত্র হালাল খায়। এটা কঠিন সমস্যা আজকের দিনে। নামাজি, হাজি, গাজী, ইমানদার, আলেম, মুফতি, বক্তা, মুয়াজ্জিন, ইমাম, আলহামদুলিল্লাহ আল্লাহর কাজ আমরা সকলেই করছি, কিন্তু হালাল আর হারামের পার্থক্য বোধ খুব কম লোকেরই আছে। যা পাচ্ছে খেয়ে যাচ্ছে পশুর মতো। এটা হালাল না হারাম, কোথায় থেকে আসলো, কোথায় থেকে উপার্জন হলো, কোথায় থেকে পেলাম, একবার আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করি না। বরং যে ব্যক্তি খোঁজ নেয় সমাজের মধ্যে, যে ব্যক্তিকে বাঁচার চেষ্টা করে, আমরা তার দিকে আঙুল তুলে বলি যে লোকটা পাকামো। সব কাজে বাঁচতে গেলে হয়। আপনি ওই ব্যক্তিকে তিরস্কার করলেন না, আপনি ওই ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন না, বরং আপনি আপনার এই আচরণের মাধ্যমে স্বয়ং ইসলামকে তার তুচ্ছ তাচ্ছিল্য করলেন, স্বয়ং ইসলামকে অপমান করলেন। সে তো কী করছিল, সে কী অন্যায় কাজ করছিল। তো এটা হচ্ছে প্রথম মুমিনের বৈশিষ্ট্য, যে সে যখনই যা মুখ দিয়ে আহার করবে বা পান করবে সেটা কি হতে হবে? হালাল হতে হবে। সেটা হালাল, সেই বৈশিষ্ট্য বা বস্তু হালাল হতে হবে, খাদ্যটা হালাল হতে হবে এবং উপার্জনটাও হালাল হতে হবে। এটা প্রথম বৈশিষ্ট্য। দুই, ওয়াইদা ওয়াদাআত ওয়াদাআত তাইয়িবান। শুধু সে খায় পবিত্র এটাই নয়, বরং সে যা কিছু বাহির করে সেটাও পবিত্র। সে কি বাহির করে? মধু। মধু, দুনিয়ার মধ্যে যতগুলি পিওর জিনিস আছে, বিশুদ্ধ জিনিস আছে, তার মধ্যে সবথেকে বিশুদ্ধ জিনিস কি? মধু। সেটা কে বাহির করে? মৌমাছি বাহির করে। অতএব একজন আদর্শ মুমিনের বৈশিষ্ট্য কি হবে? যে সে তার মুখ দিয়ে যখনই যে কথা বলবে সেটা কি হবে? পবিত্র হবে, কল্যাণকর হবে, মানুষের জন্য উপকারী হবে। গালাগালি, গীবত, পরচর্চা, পরনিন্দা, ঝই ঝামেলা, চিৎকার চেঁচামেচি, এগুলি আদর্শ মুমিনের বৈশিষ্ট্য নয়। আমি এমন অনেক ভাইকে জানি, এমন দিনী ভাইকে জানি, যারা হয়তো খুব একটু বেশি শিক্ষিত মেয়েকে বিবাহ করেছে বা অন্য সোসাইটির মেয়েকে বিবাহ করেছে, আমাদের রাজ্যের বাইরের মেয়েকে বিবাহ করেছে। এখন সেই মেয়েটা এই এলাকায় এসে বসবাস করছে। আমি ভাইদের কাছে নিজে মুখে শুনেছি যে ভাইরা আমাকে বলেছেন যে কি, যে আমার স্ত্রীরা এখানে আসার পরে শুধু একটাই অভিযোগ করে, সেটা কি, যে আপনার পরিবারের লোকেরা খুব জোরে কথা বলে, খুব জোরে কথা বলে। এটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। এত চিৎকার কেন প্রয়োজন আছে আপনার? আস্তে কথা বলা যায় না? আস্তে কথা বলা যায় না? এর মধ্যে কল্যাণ আছে। এর মধ্যে আপনি যদি কাউকে ভালোবেসে ভালো কথা জোরে বলেন, লোকে ভাবেন গালাগালি করছে। তো এই বৈশিষ্ট্য আপনার মধ্যে আমাদের থাকতে হবে, যে আমাদের কথা হবে নম্র, কথা হবে ভদ্র, আমাদের কথায় কেউ আঘাত পাবে না, আমাদের কথায় কারো মনোমালিন্য হবে না, আমার কথায় মানুষের অন্তরে আমার উপরে ক্ষোভ তৈরি হবে না, বিদ্বেষ তৈরি হবে না, হিংসা তৈরি হবে না, বরং আমার কথায় মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে, আমার কথায় মানুষ আমার প্রতি সহৃদয় হবে, ভালোবাসবে আমাকে, এরকম কথা হওয়া দরকার। তিন, সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে মৌমাছি কখনো বসে থাকে না। আমরা ছোটোবেলায় বাংলা পদ্যে পড়েছিলাম যে মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, সকলেই পড়েছি আমরা। তো মৌমাছি যে এই যে বৈশিষ্ট্য, কাজের লোক, কাজের যে ব্যাপারটা, মৌমাছি সারা জীবন পরিশ্রম করে না। অতএব মুসলিমদের উচিত হচ্ছে রিটায়ার্ড না হওয়া, রিটায়ার্ড না হওয়া। আমাদের সমাজে মানুষরা দুই ভাগে বিভক্ত। যাদের এখনো হাড়ে বল আছে, দেহে শক্তি আছে, তারা একবেলা পরিশ্রম করি, সকালবেলায় মাঠে গিয়ে বা অন্য কাজে গিয়ে যে যাই করি আমরা, দুপুর পর্যন্ত কাজ করার পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপচাপ বসে আছি, চায়ের দোকানে আড্ডা মারছি বা অন্য কোনো কাজ করছি যেখানে গীবত, পরচর্চা, গুনাহ ছাড়া কিছুই হচ্ছে না।
আর দুই, যারা একটু বয়স হয়ে গিয়েছে, আমি এই কথা বলছি না যে আপনাদের কাজ করতেই হবে, রাগ করবেন না, কিন্তু উচিত হচ্ছে কি যে কাজ করা। আপনি দেখুন তো সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, তিনি তার সারা জীবন কাজ করতে করতে অতিবাহিত করেছেন, এমনকি কাজ করতে করতে তার মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে? যে বাইতুল মাকদিস তৈরি হচ্ছে, তিনি দেখাশোনা করছেন আর ওই অবস্থায় লাঠির উপর ভর দিয়ে আছেন আর মারা গিয়েছেন। তো তিনি কাজ করতে করতে মৃত্যুবরণ করেছেন। অথচ আমরা একটু বয়স হয়ে গেলে আমরা কাজ করতে চাই না, বাড়িতে বসে বসে সময়টা অতিবাহিত করছি। এতে কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে? কাজ করতে হবে। 4 নম্বর হচ্ছে, এটা আরও বেশি ভয়ঙ্কর। সেটা কি? যে মৌমাছির যে সারা জীবনের পরিশ্রম, এটা কার জন্যে? এর কাজ কি? মৌমাছি যে সারা জীবন পরিশ্রম করছে, কার জন্যে? এর কি কাজ করছে? মধু সংগ্রহ করছে। কার জন্যে? মৌমাছিকে মধু খায় না, পরে মধু খায়, অপর লোকে মধু খায়। তো মৌমাছির সারা জীবনে পরিশ্রম কার জন্যে? অপরের জন্যে, মানুষের জন্যে। অতএব একজন আদর্শ মুসলিম, একজন আদর্শ মুমিনের জীবনের একটা অংশ অবশ্যই সমাজের জন্য হতে হবে, অবশ্যই ধর্মের জন্য হতে হবে, অবশ্যই দেশের জন্য হতে হবে, অবশ্যই আদর্শ পরিবার সমাজ তৈরির জন্য হতে হবে। একজন আদর্শ মুমিনের যা উপার্জন হবে, যা সঞ্চয় হবে, তার একটা অংশ অবশ্যই মানুষের জন্য হতে হবে। একজন মুমিনের বাড়িতে যা খাবার হয়েছে, যা রান্না হয়েছে, সে অবশ্যই নিজে খাবে, কিন্তু একটা অংশ অবশ্যই ফকির মিসকিন দরিদ্র ব্যক্তির জন্য হওয়া দরকার। কোথায় সে আদর্শ? কোথায় সে সমাজ? কোথায় সে ইমানদার মানুষ? কোথায় সে পূর্ণাঙ্গ ইমানদার মানুষ যাদের জীবনের এই বৈশিষ্ট্য আছে যে আমরা 24 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টা কাজ করি, তো 1 ঘন্টা মানুষের জন্য করব, 2 ঘন্টা মানুষের জন্য করব। যদি আমি 100 টাকা ইনকাম করি, 10 টাকা মানুষের জন্য করব। যদি আমি আজকে 1 হাঁড়ি ভাত রান্না করেছি, তো 1 থালা ফকির মিসকিনদের জন্য হবে। কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন আদর্শ মুমিন হবে একটা মৌমাছির মতো। আমি বলছি না যে মৌমাছির মতো আপনার সারা জীবনটাই আপনার পড়াশোনা করতে হবে। আপনারও সংসার আছে, আপনারও পরিবার আছে, আপনারও ছেলে মেয়ে আছে, আপনি তার জন্য পরিশ্রম করেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা অংশ অবশ্যই সমাজের জন্য হতে হবে, একটা অংশ অবশ্যই মানুষের জন্য হতে হবে। 5 নম্বর, মৌমাছির মধ্যে আর তার চেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সে ঐক্যবদ্ধ জীবনযাপনে বিশ্বাসী। কোনো মৌমাছি একা একা বসবাস করে না। এই গাছে একটা মৌমাছি, ওই গাছে একটা মৌমাছি, এরকম জীবনযাপন করে না। তারা একটা গাছের একটা ডালে বিশাল বড় চাকের মধ্যে সমস্ত মৌমাছি একত্রে বসবাস করে। অতএব ইমানদার ব্যক্তি সামাজিক জীবনে ঐক্যবদ্ধ সমাজ তৈরি গঠনে তারা সহযোগী হবে, তারা উদ্যোগী হবে এবং তারা এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজ আলহামদুলিল্লাহ আপনাদের সমাজে হয়তো নেই, কিন্তু এরকম অনেক সমাজ আমি দেখেছি একটাই মসজিদ কিন্তু সর্দার 8টা 10টা, একটা মসজিদ সর্দার 8টা 10টা। এখানে একজন ফিতরার মাল তুলছে, ওখানে একজন ফিতরার মাল তুলছে, ওখানে একজন ফিতরার মাল তুলছে। কেন? আপনার কি স্বার্থ আছে এখানে? আপনার কি লাভ আছে এখানে সমাজ চালিয়ে? তাহলে নিশ্চয় যদি আপনি এই সমাজের মধ্যে ঐক্যবদ্ধ হতে পারছেন না, আপনি আলাদা সমাজ তৈরি করতে চাচ্ছেন, আলাদা সমাজ তৈরি করার অর্থ হচ্ছে এটাই যে নিশ্চয়ই আপনার মধ্যে স্বার্থ আছে। আপনি কিছু টাকা, কিছু মাল আত্মসাৎ করছেন বলে আপনি চাচ্ছেন না ওদের সঙ্গে মিশতে। এই যে ঐক্যবদ্ধ জীবনযাপন, এটা আমাদের জীবনের চাহিদা, আমাদের রক্তে এটা আছে এবং আমরা এটা কামনা বাসনা করি যে আমরা সবাই এক হয়ে যাব। সবারই মনে হয় না? সবার মধ্যে হয় যে আমরা এক হয়ে যাব, কিন্তু হতে পারছে না। কেন পারছি না? যে মৌমাছির পরের যে গুণটা, যার কারণে তারা এক হয়ে আছে, ওই গুণটা আমাদের মধ্যে নেই। সেটা কি? যে মৌমাছির মৌচাকে পুরো একটা মৌমাছে কটা রানী থাকে? একটা রানীর নেতৃত্বে গোটা মৌচাক চলে বলে ঐক্য টিকে আছে। আমার সমাজের মধ্যে সেটা নেই। একটা নেতা নয়, একাধিক নেতা। একজন ও বলছে, একজন এ বলছে, ও একরকম বলছে, আমি একরকম বলছি। আমি কাউকে মানতে রাজি নয়, সবাই আমাকে মানুক। এই নীতিতে বিশ্বাসী আমরা। কখনোই আদর্শ সমাজ তৈরি হবে না, কখনোই সমাজে ঐক্য আসবে না। সমাজে ঐক্য তখনই আসবে যখন আপনি অপর আনুগত্য করার চেষ্টা করবেন, অপরকে মেনে চলার প্রবণতা তৈরি করবেন যে না,
আমরা একই সমাজের মানুষ, আমরা একই সমাজের মানুষ, আমরা একই ধর্মের মানুষ। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে সমাজের মধ্যে ঐক্য টিকিয়ে রাখা, ঐক্যবদ্ধ থাকা। যদি মানুষ বিপদে পড়ে আমরা সকলে গিয়ে সাহায্য করব, কোনো মানুষ বিপদে পড়লে আমরা সকলে গিয়ে সাহায্য করব। এটা হচ্ছে বৈশিষ্ট্য। আপনি বলবেন যে আমাদের সমাজে ওই লোক কোথায় আছে, ওই লোক কোথায় আছে? আমাদের সমাজে তো এরকম লোক নেই যে না খেয়ে থাকে, এরকম লোক নেই বললেই চলে। এটা যদি সত্যি এরকম হয় যে আপনার সমাজে না খেয়ে থাকে এরকম লোক নেই বললেই চলে, তাহলে তো আরও ভালো। যদি আপনার সমাজে 100 লোক বসবাস করে, 50 জন না খেয়ে থাকে, তাহলে এতগুলি লোককে সামালতে একটু মুশকিল, কঠিন। কিন্তু যদি 5 জন না খেয়ে আছে, 95 জন সচ্ছল ব্যক্তি, তাহলে তো 5 জন ব্যক্তিকে দেখা আরও সহজ হয়ে গেল। আসুন না আমরা এই 95 জন ব্যক্তি ওই 5 জন ব্যক্তির পাশে দাঁড়াই। ওই 5 জন ব্যক্তি খেয়ে আছে কি না খেয়ে আছে, চিকিৎসার ওষুধ পাচ্ছে কি পাচ্ছে না, ওই ব্যক্তি সামনে কোরবানি আসছে, ঈদ চলে গেল, তারা ঈদের দিনে খুশিতে সামিল হতে পেরেছিল পারেনি, এটা খোঁজ নিয়ে দেখে আমরা কেউ আগ্রহ নয় আমরা। কেন? যে আজ মানুষ যান্ত্রিকে পরিণত হয়েছে, মানুষ যন্ত্রে পরিণত হয়েছে, মানুষ রোবটে পরিণত হয়েছে। একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে একজন মানুষ পড়ে কাতরাচ্ছে না খেয়ে বা অন্য কোনো কারণে, আমার একবারও অন্তরে কেঁদে ওঠে না যে না এর থেকে দেখা উচিত, এ লোকটা কী অবস্থায় আছে, কেন কাঁদছে, কি হয়েছে, একবার দেখা উচিত। এই মানসিকতা নেই বললেই চলে। মানুষের বৈশিষ্ট্য এরকম হবে না। শুধু খাবো, 3 বেলা খাবো আর ঘুমাবো, এটা কাদের বৈশিষ্ট্য? পশুর বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পশু কারা? পশু কারা? ইয়াতামাত্তাউনা ইয়াকুলুনা, যারা খায়, ওয়াতামাত্তাউনা আনন্দ করে, ঘুমায়, আবার পায়খানা করে, আবার খায়। এটা পশুর বৈশিষ্ট্য, এটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। মানুষ হচ্ছে কল্যাণকামী, মানুষ হচ্ছে সামাজিক জীব। এ কখনো একা থাকতে পারে না। কোনো মানুষ চায় না জঙ্গলে গিয়ে বসবাস করতে, এটা আমাদের রক্তে নেই, এটা আমাদের বৈশিষ্ট্যের মধ্যে নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে বসবাস করতে কোথায় দিলেন? জান্নাতে। জান্নাতে এত সুখময় জায়গা, দুনিয়ার সব সুখ শান্তি যে জান্নাতে আছে, আদম আলাইহিস সালাম সেই জান্নাতে বসবাস করছেন, অথচ তিনি শান্তি পাচ্ছেন না। এত সুখময় জান্নাতেও শান্তি পাচ্ছেন না। কেন? একা আছেন, একা আছেন। আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে তৈরি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে। মানুষের ধারাবাহিকতা তৈরি হলো, মানুষের বংশ পরম্পরা বৃদ্ধি পেল, তার বংশোত্তরে আমরা দুনিয়াতে এসেছি। তো আদম আলাইহিস সালাম জান্নাতের মতো সুখময় জায়গায় একা থাকতে পারছেন না, আর আপনি এই সমাজে দিব্যি একা থেকে যাচ্ছেন। যদিও আমরা সামাজিক মানুষ, যদি হয়তো আপনার পাশে আমার বাড়ি, কিন্তু কথা নেই তো, সাক্ষাৎ নেই তো। আপনি আপনার বাড়িতে আছেন, আমি আমার বাড়িতে আছি, কে কেমন আছে, কে খুব কষ্টে আছে, কোনো খোঁজ খবর নেই তো। তাহলে এরা যদিও বাস্তবে দেখে মনে হচ্ছে যে আমরা সামাজিক জীব, কিন্তু আমরা তো সেই জঙ্গলে বসবাস করার মতোই একা একাই বসবাস করছি। অতএব আহ্বান আপনাদের প্রতি আমার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এবং আমাদের সকলকে এবং তার উপরে আমাকে, আপনাদের সকলে মিলে যেন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ তৈরি করতে পারি, যে সমাজে আমরা একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরের হয়ে কাজ করব, একে অপরের সঙ্গে থাকবো, খুশিতে এবং দুঃখে ইনশাআল্লাহ।